হ্যালো গাইস, তো আমি আবার চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে। তো উলুবেড়িয়াতে কোথায় কোথায় বাসন্তী পুজো হচ্ছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আর উলুবেড়িয়াতে যেহেতু কালকে রাম পুজো, তো রাম পুজোর আজকে শুভ উদ্বোধন কালীবাড়িতে। তো কালীবাড়ি কীভাবে সেজে উঠেছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে তোমরা পেজটাকে ফলো করে নাও একবার। তো এখন যে চলে এসেছি এটা হচ্ছে কুচবেড়িয়ার বাসন্তী পুজো দেখতে। এই দিকে দেখো অলরেডি রান্না হচ্ছে, আজকে রাতে ভোগের আয়োজন করা হয়েছে আর এখানে অনুষ্ঠান হয়েছে উদ্বোধনের দিন। তো সারি এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, আর এই হলো এনাদের মেন প্যান্ডেল। প্যান্ডেলে খুব একটা কারুকার্য নেই, চলো ভিতরে যাওয়া যাক। এই হলো ভিতরে এনাদের মা, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, মায়ের ওপর পুরো একদম মাটির কাজ করা যাকে বলে। আর এই দেখো পুরোটাই একদম, আর শাড়িগুলো আর যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই মাটির, গয়নাগাটি পুরোটাই মাটির। কিন্তু মেনলি এটা একটা দুর্গারই একটা রূপ, তো পুরো দুর্গা পুজোর মতো সুন্দরভাবে সাজানো আছে। দেখো যেহেতু পুজো হয়েছে ফুলের মালা দিয়ে দেখো সুন্দরভাবে দেখো সাজানো আছে, হলুদ ফুলের মালাটা দেখো কত বড়, দেখো পুজো হয়েছে সব একটা অগোছালোভাবে আছে। আর এই হচ্ছে উপরের প্যান্ডেলের টা এইভাবে কাপড় দিয়ে ডিজাইন করা, বেশ ভালো লাগছে। আর এই হলো এনাদের মা। তো এবার আমরা চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়িতে। এইটা হচ্ছে মেন মঞ্চ, যেহেতু আজকে রাম পুজোর শুভ উদ্বোধন, কালকে রাম পুজো 7 তারিখ, তো তাই জন্য দেখো স্টেজে অলরেডি দেখো চেয়ার ফেয়ার দিয়ে সাজানো হচ্ছে। আজকে অতিথিরা আসবে, এসে উদ্বোধন করবে কিন্তু কালীবাড়িতে রাম পুজোর। তো তাই জন্য দেখো অলরেডি তার কাজই চলছে। দেখো দিশা হসপিটাল কনসার্ট বাই এখানে দেখো লেখাই আছে। আর এই দিকে দেখো তোমাদের দেখাই, দেখো যেহেতু এখন ভিতরে পুজো হচ্ছে, বাইক স্ট্যান্ড করার জায়গাটা ওই জন্য এই মাঠে করেছে। ঢুকেই দেখো ডান দিকে দেখো এই বাইক স্ট্যান্ড করার জায়গা করেছে, এই সামনেটায় টিকিট কাটছে, তোমরা এলেও কিন্তু এখানেই রাখবে। আর এই দিকে দেখো সুন্দরভাবে কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। দেখো দেখো খুব সুন্দরভাবে, এগুলো রাতে না হলে ভরে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু নদীর ধারগুলোকে আলো দিয়ে সাজানো হয়েছে। এই দিকেও দেখো সাজানো হয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। চলো ভিতরে যাই। এই হলো মেন প্যান্ডেল রাম পুজোর, কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছে। এই দেখে দেখো দিশা হসপিটাল কনসার্ট বাই, এখানে হয়তো কিছু গিফট ফিফট দেবে আর কি, কোনো অনুষ্ঠানের হবে, তাই জন্য এটা সুন্দরভাবে সাজিয়েছে। আর এই দূরে দেখো রাম অলরেডি বসে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পুরো একদম এনভায়রনমেন্ট এই পুজোর। আর এই সাইডে মানে মেন এই যে কালীবাড়ির যে গেট, তার পাশেই দেখো রামনবমী উৎসব 2024, এখানে পুরো সূচিপত্রটা লেখা আছে, কবে কি অনুষ্ঠান পুরোপুরিভাবে লেখা আছে। চলো ভিতরে যাই। এই হলো রাম, মেন রাম আর সীতা দেখো বসে আছে। আর এইদিকে দেখো হনুমান দেখো প্রণাম করছে, পুরোটাই কিন্তু মাটির কাজ করা, খুব সুন্দর কিন্তু বানিয়েছে। তোমরা যদি দেখো খুব সুন্দর লাগবে। ওপরে দেখো সবুজ সবুজ ময়ূর দেখো, দুদিকে দুটো আছে, বেশ ভালো লাগছে। আর দুদিকে দুটো দেখো মেয়েদের একটা যা শুয়ে আছে টাইপের, মাটি দিয়ে করা, বেশ খুব সুন্দর লাগছে। আর দেখো পরিবারে সব রেডি করা হচ্ছে, যেহেতু আজ বুধবার তাই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আমি এখন চলে এসেছি গঙ্গারামপুরের বাসন্তী পূজা দেখতে। তো এই পুজোটা হয় ঠিক গঙ্গারামপুরের মেন রাস্তার উল্টো দিকে, কাউকে জিজ্ঞেস করলে সে তোমাকে বলে দেবে, বা মাইকের আওয়াজ শুনেও তুমি চলে আসতে পারবে এই পুজোটা। এটা কিন্তু প্রতি বছর হয়। তো চলো ভিতরে যাওয়া যাক। এই হলো এনাদের মা, তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, নর্মাল যেমন দুর্গাপুজো হয় পুরো, তোমরা যদি আসো ঠিক সেরকমই দেখতে হবে, পুরো দুর্গাপুজোর মতো। সব রকমের দেবদেবী আছে, এদিকে সিংহ আছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এদের মুকুটগুলো দেখো একটা অন্যরকম কালার করা, বেশ জ্বলছে যাকে বলে বেগুনি টাইপের, বাস খুব সুন্দর লাগছে। অলরেডি পুজো হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। আর এদিকে দেখো প্রদীপও জ্বালিয়েছিল অনেক, দেখো প্রদীপ রাখা আছে এইদিকে, তো বেশ ভালো লাগছে কিন্তু। আর খুব সুন্দর দেখো সিংহ দেখেছে, দাঁত বের করে আছে। আর দেখো সাইডে দেখো কালকে যেহেতু রাম পুজো, তো তাই জন্য দেখো এখানে দেখো রাম পুজো নিশ্চয়ই হবে, তাই জন্য রামকেও রাখা আছে। আর উপরে দেখো সিলিংটা এটা খুব সুন্দরভাবে কাপড়কে ঝুলিয়ে ঝুলিয়ে করেছে, আর একটা গোলাপ টাইপের ফুল টাইপের ঝুলিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর